জগন্নাথ দেবের টোটকা বা টিপস সেদিন যেগুলি করলে আপনারা শুভ ফল পাবেন সেগুলি শুরু করি। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। সেই মালা অবশ্যই নিজের হাতে তৈরি করবেন। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, একটা গোলাপ ফুল ও 7টা তুলসী পাতা নিয়ে একটা পুটুলি করে লাল শালুতে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন, বা জগন্নাথ দেবের যদি কোনো পিকচার বা ফটো থাকে তার সামনেও দিতে পারেন বাড়িতে। এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো কর্পূর, 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে বা আপনার ঠাকুর ঘরে অর্পণ করুন। এই দিন 5টা শিশুকে তার পছন্দ মতো কিছু জিনিস দান করুন বা তাদের বালক ভোজন করান। রথযাত্রার দিন একটা লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় বা ক্যাশ বাক্সে রেখে দিন। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য রথের দিন কর্পূর ও লবঙ্গ পুড়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন। আর্থিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা হাতে একটি করে গোলাপ দিন, অথবা গোলাপ ফুলের মালাও দিতে পারেন নিজে হাতে তৈরি করে। অশুভ দৃষ্টি এড়ানোর জন্য একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন। তাতে বাড়ির ওপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে। কিভাবে আর্থিক সংকট থেকে মুক্ত হবেন? রথযাত্রার দিন একটা লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন। অবশ্যই সাথে একটা 1 টাকার কয়েন দেবেন, এতে আর্থিক সংকট থেকে মুক্ত হবেন। আর্থিক উন্নতির জন্য জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে ফল প্রদান করে আসুন, 11 ফল অথবা 11 রকমের মিষ্টি এবং 1 টাকার 11টি কয়েন। আর্থিক জটিলতা থেকে মুক্ত হতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে গোলাপ ও তুলসী পাতার মালা দিন, এতে জটিলতা থেকে মুক্ত হবেন। লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, 7টা তুলসী ও একটা গোলাপ বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন। শুভ তিথিতে এই কয়টি জিনিস জগন্নাথ দেবকে অর্পণ করলে যে কোনো আর্থিক জটিলতা থেকে মুক্ত হবেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টা কড়ি রাখতে হয়। কড়িগুলোতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত্রে হলুদ কাপড়ের মতো কড়িগুলোকে ঠাকুরের আসনে রেখে পরের দিন হলুদ কাপড়ের মতো কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আলমারি বা সিন্ধুকে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটে। মনস্কামনা পূরণের জন্য জগন্নাথ দেবকে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 1 টাকার 11টি কয়েন হলুদ কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের মূর্তি বা পিকচারের সামনে বা মন্দিরে দিতে পারেন। রথযাত্রার দিন জগন্নাথ দেবের ব্রত করুন, এতে সুখ মিলবে। নারায়ণ থাকলে তার সামনেও নারায়ণ দেবের ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ, 1 টাকার 1টা কয়েন রাখুন। পরের দিন ওই বাটিটি জগন্নাথ দেবের সামনে উল্টো রথে শেষ লগ্নে ওই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভোজ্যি কোনো মন্দির বা কোনো ভিক্ষুককে দান করে দিন। বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিরশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে, নাশ ঘটে। রথের রশি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন হয় বলেই কথিত আছে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয়, সুখ সমৃদ্ধি আসে। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং সমস্ত আচার উপাচার পালন করলে পুণ্যার্জন হয়, এমনকি তার জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পায় সে। হতাশা, দুঃখ ও কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথ দেবের স্মরণের মতো কোনো আশ্রয় আর হয় না বলেই মনে করা হয়। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস। 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না, নিখুঁত তুলসী পাতা নেবেন। তুলসী পাতার ডগাগুলিকে একই সাথে বেঁধে মৌলি সুতোয় সেইগুলি মালা তৈরি করে নিজের হাতে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। রথযাত্রার দিন জয় জগন্নাথ মন্ত্রটিও খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ করা। রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গসুখ লাভ হয়, দেবতাদের অনুগ্রহ লাভ হয়। তাহলে এই যে সমস্ত টোটকা এবং টিপসগুলি এতক্ষণ আমি আপনাদের বললাম, এগুলি অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে দিনটা অন্তত মেনে চলার চেষ্টা করুন। এগুলি মেনে চললে আপনাদের জীবন থেকে সমস্ত সংকট, আর্থিক সংকট হোক
ঝামেলা অশান্তি হোক, মানসিক অশান্তি হোক, সমস্ত মুক্ত হবে এবং জীবনে শান্তি লাভ করবেন, মোক্ষ লাভ করবেন, পূর্ণ লাভ করবেন এবং সমস্ত বাধা বিপদ মুক্ত হয়ে জীবনে উন্নতির পথ আপনাদের প্রশস্ত হবে। এই অশান্তি কমানোর জন্য যদি বাড়িতে নেতিবাচক শক্তি থাকে তাহলে পরিবারের সমস্যা হয়, তা থেকে বেরোনোর জন্য অবশ্যই লবঙ্গ পুড়িয়ে বাড়ির 4 কোণে আপনারা রেখে দিতে পারেন। আর মনের ইচ্ছা পূরণের জন্য পরিষ্কার জামাকাপড় পরে লবঙ্গ, একটি গোলাপ ফুল, তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে চরণে অর্পণ করুন। অশুভ দৃষ্টি এড়ানোর জন্য প্রদীপের মধ্যে লবঙ্গ জ্বেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন। আপনার বাড়ির উপর সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে এবং বাড়ির 4 কোণে লবঙ্গ পুড়িয়ে সেই 4 কোণে আপনি ছাই রেখে দিন লবঙ্গের, এতেও নেগেটিভিটি দূর হয়। তাহলে এতক্ষণ আমি আপনাদের অনেক টোটকা টিপস বললাম, এগুলি আপনারা মেনে চলুন এবং আশা করি আপনাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের ইন্সপিরেশনই আমাদের পাথেয়। লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো আমাদের আরও উদ্যোগ দেয়। এগুলোর ফলে আমরা আরও ভবিষ্যতে যাতে নতুন নতুন কন্টেন্ট, টিপস, টোটকা ইউটিউবে আপনাদের জন্য আনতে পারি সে ব্যাপারেও সচেষ্ট থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এক শুভ পবিত্র দিবস, জগন্নাথ দেবের শুভ রথযাত্রা।